তো আর্জেন্টিনা হলো আমার চির প্রতিদ্বন্দ্বী। আমি চাই না যে আমার প্রতিদ্বন্দ্বী কাপ নেই। बड़ा हरामी हो बेटा। কান্নাকাটি না কইরা ফিফা কেনার টাকা নিয়ে আইসা তারপর যায় খেলতে আইসেন। ফুটবল খেলার ফাইনাল, সো আপনাদের প্রেডিকশন কি, কোন দল জিততে পারে? আমরা তো স্পেনে খেলা দেখলাম, শুরু থেকে ভালোই খেলতেছে। আশা করা যাচ্ছে স্পেন নিতে পারে, আবার আর্জেন্টিনাও ভালো খেলে, ভালো কামব্যাক করতে পারে। তো আশা করা যায় আর্জেন্টিনাও নিতে পারে, শিওর বলতে পারতেছি না, কিন্তু আমরা সাপোর্ট মূলত লামিন ইয়ামাল, ওর জন্য অন্তত মুসলিম একটা ছেলে, ওর আশা ও একটা কাপ নোক, এটা চাই আমরা। আপনার কি মনে হয় মেসি বা লামিন ইয়ামালের মধ্যে কে বেশি গোল দিতে পারে? অবশ্যই মেসি। মেসি। আপনার কি মনে হয়? যে মেসি। মেসি। বাট কে জিতলে আপনারা খুশি হবেন, কোন দল জিতলে? স্পেন জিতলেই খুশি। আমি স্পেনই। আরে বৈদেশি মানুষ। আর্জেন্টিনা জিতলে খুশি হবেন না কেন? ওরা একবার নিচে কাপ। আর্জেন্টিনা জিতলে আমার কথা হইলো, আর্জেন্টিনা হইলো আমার চির প্রতিদ্বন্দ্বী। আমি চাই না যে আমার প্রতিদ্বন্দ্বী কাপ নেই। বাট অনেকে বলবে যে এই মুসলিমের কারণে হয়তো ইয়ামাল না, আমি আর্জেন্টিনা হলো আমার চির প্রতিদ্বন্দ্বী, এই জন্য আমি চাই না আর্জেন্টিনা নেই। আমার এর বিপক্ষে যে থাকবে আমি চাই সেই নেই। খেলা কোন রাষ্ট্র সেটা আমার দেখার বিষয় না। बड़ा हरामी हो बेटा। আমি অবশ্যই যেহেতু আর্জেন্টিনার ফ্যান, আমি আর্জেন্টিনারই আগে রাখবো, আর্জেন্টিনাই জিততে। আচ্ছা, আর্জেন্টিনাকে এত পছন্দ করার কারণ কি? যেখানে বিশ্বসেরা খেলোয়াড় আছে, আবার ফুটবলের যে সৌন্দর্য বা ফুটবলের যে রূপকথার যে নায়ক, সেই তো আর্জেন্টিনার, তাহলে তার ফ্যান না হওয়ার তো কোনো কারণ নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। লামিন ইয়ামালও তো অনেক ভালো খেলে। না, যেহেতু তরুণ অবশ্যই ভালো খেলায়, কিন্তু এখনও তো মেসি হইতে গেলে অনেক সময় লাগে। অথবা হালের মেসি অনেকই হয়, কিন্তু সবাই লাস্ট পর্যন্ত মেসি হইতে পারে না। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আমার মনে হয় লামিন সর্বোচ্চ যদি দেয় একটা দিতে পারে, তবে মেসি একটা গোল প্লাস একটা অ্যাসিস্ট দুটোটাই থাকবে। আর আর্জেন্টিনা দলটা যেভাবে একতা, আমার মনে হয় মিনিমাম মেসি 2টা গোল দিবে এবং একটা অ্যাসিস্ট থাকবে। আপনার কি মনে হয় গোল্ডেন বুট কে জিতবে, মেসি জিতবে? এটা আমার আত্মবিশ্বাস মেসি জিতবে, কারণ যেহেতু ওর একটাই শূন্যতায়, ওর একটাই শুধু, তাছাড়া স্বয়ংসম্পূর্ণ দিক দিয়ে হয় সব কিছু দিয়ে। সো আমি চিন্তা ভাবনা করছি মেসি হয়তো বা। মেসিকে এত পছন্দ করার কারণ কি? মেসির পছন্দ করা একজন স্বয়ংসম্পন্ন, ডিসিপ্লিন মেনটেন করা একজন মানুষ, শান্ত প্রকৃতির মানুষ। পৃথিবীতে অনেক খেলোয়াড় আছে, অনেক দলের খেলোয়াড় আছে, কেরিয়ারটা শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর ডিসিপ্লিনভাবে মেনটেন করে নেওয়া যাওয়ার মতো প্লেয়ার খুব কম আছে। মেসি তো মেসি। रुको जरा, सबर करो। সবারই মেসির সাথে তুলনা করা হয়। যেমন এক সময় ছিল যে কাকা, মেসির সাথে তুলনা করতে কিন্তু মেসি হইতে পারে নাই। তারপর হলো নেইমার, মেসির সাথে তুলনা করে কিন্তু মেসি হইতে পারে নাই। এখানে যদি চোরের দল হইতো, যে কথাটা ওঠে টাকা দিয়ে, মানে চোরের দল তো বোঝায় এটাই, টাকা হয়তো বা ফিফাকে টাকা দিয়ে কিনে নিছে। আমার মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে ইউএস, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এদের উপরে টাকা আমার মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে কোনো কান্ট্রিতে নেই। আর্জেন্টিনা একটা উন্নত কান্ট্রি, বাট এদের তুলনায় না। এতটা টাকাও নাই। সো এখানে যেমন সুইজারল্যান্ড, পৃথিবীর সুইস ব্যাংকটাই সুইজারল্যান্ডে, সেখানে তো আমার মনে হয় যে ফিফা যদি আপনার ফিফাকে কিনার হয়, তাহলে এরা তো সবসময় এগিয়ে থাকবে। আর্জেন্টিনা কেন? আর্জেন্টিনা তো, তাছাড়া মেসি একটা হতদারিদ্র ফ্যামিলির, ম্যারাডোনা ছিল একটা হতদারিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা। এরা কিভাবে পারে? এটা পসিবল না। আসলে যারা বলে এরা আসলে বোকার স্বর্গে বাস করে। আসলে কি এদেরকে কি বলবো? এদের উদ্দেশ্যে একটাই বলা যে পাস্টে যে জাম্বুরা কাপ ছিল 3টা, ওই জাম্বুরা কাপ থেকে বেরিয়ে আসো, নতুন কোনো যে থাকে, নতুন প্রজন্ম কিভাবে যাচ্ছে এটার দিকে আসো, সাদাকে সাদা বলা শিখো, কালোকে কালো বলা শিখো। অযথা সাদাকে কালো বানিয়ে কোনো লাভ নেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নিজের চোখে দেখা 4 বিশ্বকাপের 3 বিশ্বকাপে ফাইনাল খেলতে আসি, বাপদাদার ইতিহাস না, ঢাকার বাপদাদার ইতিহাস না, নিজের চোখে দেখা। অতএব আমরা বাপদাদার ইতিহাস নিয়ে কথা বলি না, নিজের চোখে দেখাটা নিয়েই কথা বলি। ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্য আর কি, ব্রাজিল ফ্যানের বাক্য যে আমরা কতটা প্রভাব প্রতিপত্তি দেখাইতে পারি যে ফিফা শুদ্ধ কিনে রাখতে পারি। যদি আপনারাও পারেন তাহলে নেক্সট ওয়ার্ল্ড কাপে আর কি আপনারা
এই কান্নাকাটি না কইরা ফিফা কেনার টাকা নিয়ে আইসা তারপরে খেলতে আইসেন। টাকা নিয়ে আসবে, আমরা তো না হলে খেলতে টাকা আসার নিয়ে প্রয়োজন আসবে, নাই। টাকা নিয়ে আসবে, আর না হলে খেলার মান ভালো করে নিয়ে আসবে। অযথা এখানে কান্নাকাটি করার দরকার নেই, মানুষের আবেগ নিয়ে খেলা করার দরকার নেই, প্রতিপক্ষকে কটূক্তিমূলক সবাইকে কথাবার্তা না বলার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। আপনি পাস স্মাইলিং। আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু আমার মনে হচ্ছে স্পেন জিততে পারে, কারণ স্পেনের একটা ভালো ফর্ম আছে। আর আর্জেন্টিনাও জিতে যেতে পারে, যদি আর্জেন্টিনা জিতে আমি খুশি হব। আমি পর্তুগাল সাপোর্টার, আর যেহেতু এবার পর্তুগাল নেই, অলরেডি আউট, সো আমি আশা করি যে আমার ফেভারিট খেলোয়াড় ছিল রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, এরপর সো সেই হিসাবে আমি স্পেন সাপোর্ট করি এবং ইয়ামালকেও হালকা পাতলা ভালো লাগে। সো আশা করি স্পেন জিততে পারে, বাট মেসির প্রতিও আমার সম্মান আছে যেহেতু সর্বকালের সর্বসেরা। তো সেই হিসাবে এখন দেখা যাক, বাকিটা দেখা যাক কি হয়। আমি তো চাই কেউই না জিতুক, একদম বাস্তব কথা, আমি চাই কেউই না জিতুক। স্টেডিয়াম জিতে ঠিক আছে, আমি চাই স্টেডিয়াম যে ফাইটটা যাক স্টেডিয়াম, বাট আমার মনে হইতেছে আর্জেন্টিনা 2-1 জিতবে। আর্জেন্টিনা 2-1 দিবে, মেসি একটা গোল আর একটা অ্যাসিস্ট করবে। কিন্তু এটা আমার লামিন ইয়ামাল তো অনেক ভালো খেলে, তাহলে ভালো খেলে, কিন্তু এই বছর লামিন ইয়ামাল ওয়ার্ল্ড কাপে তার শুধু একটা গোল, তো তার কোনো সেই ফর্মে সে নাই। স্পেনের মেইন হলো যে তাদের ডিফেন্স আর মিডফিল্ডটা তাদেরকে টিকিয়ে রাখতেছে, আর লেট দিকে গোল, এই 2-3 তো লামিন ইয়ামাল সেই ফর্মে নাই। আমার মনে হয় না ফাইনালেও বেশি কিছু করতে পারবে। ওভারঅল ডিফেন্স এবং মিডফিল্ডের উপরই খেলা, এবং আর্জেন্টিনা অ্যাটাক স্ট্রং, তারা শেষ মুহূর্তে অ্যাটাক দিতে পারে। স্পেনের মিডফিল্ড এবং ডিফেন্সটা স্ট্রং, তো ওই দিক দিয়ে যদি মানে মনে হয় স্কোর খুব বেশি স্কোর হবে না, 2-1, কিন্তু আমার মনে হইতেছে মেসি কোনো না কিছু কাজ করে 2-1 করায় দিবে এবং 2-1 আর্জেন্টিনা জিতে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর্জেন্টিনাকে সবাই চোরের দল কেন বলে, আপনার কি মনে হয়? চোরের দল দেখেন, একটা মানুষ যে দল সাপোর্ট করবে তাদের একটা ক্ষোভ থাকে। এখন তারা লজিক্যালি পাইরে না উঠে, হ্যাঁ হাত দিয়ে গোল মারছে, ম্যারাডোনা নিজেও স্বীকার করছে, কিন্তু ওইটাকে আপনি যদি দেখেন 1986 সাল, মানে ওই সময় কিন্তু এত ভার, তারপরে এত আধুনিক টেকনোলজি ছিল না। ওই সময় ম্যাক্সিমাম টিমে এমন কোনো না কোনো একটা চোরামি করছে। এখন হাইলাইটটা কেন করতেছে, কারণ তারা ওই সালটাতে ট্রফি জিতছে, এই কারণে। এখন আপনি আরও অনেক টিম আছে যারা একই সালে সেম আরও বড় ধরনের চোরামি করে। এখন তারা তাদের মনের শান্তি বা একটা শান্তি আছে না, ওইটার রক্ষার্থে বলতেই পারে চোরের দল। বাট যারা 22 ওয়ার্ল্ড কাপ দেখছে, 26 ওয়ার্ল্ড কাপ দেখছে, পরে 14 সালের ওয়ার্ল্ড কাপ, এগুলো দেখলে যারা আসল রিয়াল ফ্যান আছে ওরা ঠিকই জানে যে কে চোরের দল আর কে ভালো করে খেলে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ব্রাজিল তো আমরা জানি যে অবশ্যই তাদের রক্তে ফুটবল, তো শুরু থেকে সেই 1930-50 ওই সময় থেকে যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, ওই সময় থেকে ব্রাজিল অন্যরকম টিম, মানে বিল্ড ডিফারেন্ট। তো সেই হিসাবে ব্রাজিল লাইক 1994 থেকে 2006 2011 বছর পর্যন্ত ব্রাজিল ফর্মে ছিল, আবার লাস্ট 1970 সাল পর্যন্ত ফর্মে ছিল, লাস্টে 24-25 বছর ছিল না। আবার হয়তো বা ভবিষ্যতে কোনো সময় ফর্মে আসবে, আবার এক্সা উঠবে। নিজেদের মতো খেলতেছে না, মানে ওরা আগে যে সাম্বা স্টাইলে খেলতো, ওই স্টাইলটার কারণে তারা বেশি বিখ্যাত ছিল, ফুটবলটাও ভালো খেলতো। আর ওই একটা কারণে আবার যদি ওই ব্রাজিলটা ফেরত আসে, রোনালদিনো পরে নেইমার যেরকম খেলতো, ওই স্টাইলটা যদি ওরা আবার করতে পারে, আই হোপ ওরা একটা ভালো টিম হতে পারে, সামনে শিরোপা জেতার সম্ভাবনা আছে। সঠিক বলেছেন। টিম যদি মানে অ্যাভারেজ প্লেয়ার নিয়েও খেলে, টিম ওয়ার্ক থাকে, তারা অনেক এগিয়ে যেতে হবে। পর্তুগালের মধ্যে অনেক ইগো বেশি, একজন সুপারস্টার হতে চায়, হাতে কোনো একজন রোনালদোকে সাপোর্ট করে না। রোনালদো আমার আইডল, সেক্ষেত্রে কোনো কি নাই, আজীবন সাপোর্ট করবো, সেটা কোনো কি নাই। বাট বাস্তবতা এটাই, রোনালদোর বয়স হয়েছে, মানুষটা 22 বছর পুরো দেশকে টানছে, পুরো টিমটাকে টানছে। কারণ শেষ বয়সে ইচ্ছা যদি অন্য তার জুনিয়র, তার পরবর্তী জেনারেশন যদি তাকে সাপোর্ট না করে, সে পারবে না। মেসিকে যেমন মেসি এই বছর ভালো করছে, কোনো প্রশ্ন নাই। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना।